বিসমিল্লাহির রহমানির রহিম। এফএক্সেসবলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে সকল সাবস্ক্রাইবার বিয়ার সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রাণঢালা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর এই প্রত্যাশা গিয়ে শুরু করছি আমরা এখনকার মতো ভিডিও। বন্ধুরা, আজকে ভিডিওর যে বিষয়টা সেটা হচ্ছে ফরেক্সের সাইকোলজি একমাত্র সমাধান। আমি আমার দীর্ঘ জীবনের 15-16 বছরের অভিজ্ঞতা থেকে যে জিনিসগুলো জানলাম সেটা হচ্ছে যে সাইকোলজি এমন একটা জিনিস, এই জিনিসটা যদি আপনার ঠিক না থাকে তাহলে আপনি ফরেক্সে আপনি টিকে থাকতে পারবেন না। আপনি উল্টাপাল্টা ট্রেড করবেন, যখন তখন ট্রেড করবেন, কখন কোন জায়গায় বের হতে হবে, কোন জায়গায় আপনাকে স্টপ লস দিতে হবে, কোন জায়গায় টেক প্রফিট দিতে হবে এবং কখন আপনাকে ট্রেড করা যাবে না, এই বিষয়গুলো আপনার মাথায় থাকতে হবে। তাই আজকের ভিডিওর আমি বিষয় নির্ধারণ করেছি যে সাইকোলজির মূল যে প্রতিপাদ্য বিষয়গুলো, যে কথাগুলো, সেটা হচ্ছে যে টেকনিক্যাল লাইসেন্স আপনাকে দেখাবে কোথায় এন্ট্রি নিতে হবে, কিন্তু আপনার সাইকোলজি নির্ধারণ করবে আপনি সেই ট্রেডটি পরিচালনা করতে পারবেন। তাই ফরেক্সে টিকে থাকার এবং দীর্ঘ মেয়াদে সফল হওয়ার একমাত্র আসল সমাধান হলো নিজের মন ও আবেগকে নিয়ন্ত্রণ করা। আমার জীবনের একটা স্মরণীয় যে সমস্ত ঘটনাগুলো, যেদিন কারোর সাথে কোনো বিষয় নিয়ে আমার একটু রাগারাগি হয় বা যে কোনো বিষয় নিয়ে মন খারাপ থাকে, সেদিন কিন্তু আমার ট্রেড ভালো হয় না। ঠিক আছে? তো এটা মানে কি, কেন কেন এই প্রভাবটা ফরেক্সের উপরে পড়েছে? এটার একমাত্র কারণ হচ্ছে যে ফরেক্সে এর এই যে সাইকোলজিক্যাল যে বিষয়টা, আমি সাপোজ আপনাকে দেখাচ্ছি, আরো কিছু বিষয় আছে। আচ্ছা, এখন আমার মন মানসিকতা ঠিক আছে, আমার মানসিকতা ঠিক আছে, মনে করেন আমার ব্রেন, আমার মানসিকতা, এটা ফরেক্সকে, এটা ঠিক আছে, বাট এইখানে যে একটা যুদ্ধ চলে ফরেক্সের মার্কেটের মধ্যে, এইভাবে যে যুদ্ধ চলতেছে, আবার এইভাবে আবার আসতেছে, আবার যে যে যুদ্ধ চলতেছে, এইটা কি, এইটার উপরে কি আপনার সাইকোলজিক্যাল একটা যে নিয়ন্ত্রণ, এই নিয়ন্ত্রণ থাকা দরকার না? আপনি নিজেকে নিয়ন্ত্রণ করেছেন, ভালো কথা, কিন্তু এখানেও হচ্ছে আরেকটা যুদ্ধ। তার মানে নিজের সাথে একটা যুদ্ধ চলবে সাইকোলজিক্যাল, আরেকটা যুদ্ধ চলবে আপনার মার্কেটের সাথে যুদ্ধ চলবে। এই যুদ্ধ মিলিয়ে আপনাকে দীর্ঘমেয়াদী এখানে টিকে থাকার জন্য একটা রাস্তা তৈরি হবে, অন্যথায় নয়। আমরা সাধারণত মনে করি যে ফরেক্সে যখন তখন এন্ট্রি নিলে ট্রেড শুরু হয়, এন্ট্রি নিলে আমরা প্রফিট করব, যখন তখন আমরা যত কি বলে যেখানে সেখানে আমরা স্টপ লস দিয়ে। আরে ভাই, একটা লসের এন্ট্রিও আপনাকে এখানে দীর্ঘমেয়াদে আপনাকে ফরেক্স থেকে দূরে সরে রাখতে পারে। সেটা কি আমি আপনাদেরকে একটু বলি। সেটা হচ্ছে যে একটা লস করলেন, আপনি $1000 দিয়ে শুরু করলেন, সাপোজ এটা $50 লস করলো। দুই ধরনের মানসিকতা সম্পন্ন মানুষ আছে, যারা $50 লস করবে তার বুক কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে, তার অবস্থা খারাপ, পুরা অ্যাকাউন্টকে সে শেষ ক্রাশ করে ফেলবে এক সপ্তাহের ভিতরে। আবার এক শ্রেণীর আছে, এই $50 অ্যাকাউন্টও এক সপ্তাহ নয়, সে এক মাসে অ্যাকাউন্ট শেষ করবে। আবার কিছু ট্রেডার আছে, শুধু $50 নয়, এইটা আপনার $200 যদি লস হয় $1000 থেকে, সে ঠান্ডা মাথায় সে আস্তে 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 এগুলা রিকভার করবে। এখন আপনি দেখেন, এই জায়গাতে 3 ধরনের সাইকোলজিক্যাল ফ্যাক্ট। আচ্ছা, আরো কিছু জিনিস আমি বলতেছি যে এক সময় 17, 18, 19 সালের দিকে যখন আমরা ট্রেড করেছি, একটু খেয়াল করেন, ডে ওয়ান এই যে কন্টিনিউশন যে জিনিসটা, সপ্তাহে 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, একটা কম পক্ষে একদিন, উপরে নিচে হতে পারে 2 দিন, 3 দিন, 17 দিকে মার্কেট যাওয়া, যেদিন কন্টিনিউশন হয়, কন্টিনিউশন চলছে তো চলছে। এখন কি করে দেখছেন? এখন যেটা করে সেটা হচ্ছে শুরু উপরে গেছে, বাস, এটার ধরেন 4 ঘন্টার ক্যান্ডেল, এইচ4 ক্যান্ডেল, এইচ4 এইচ4 এর এই ক্যান্ডেলটা আপনার শুরু হয়েছে, আবার একই ক্যান্ডেল আবার নিচে আসবে, আপনাকে বুঝতেই দিবে না সে কি হয়েছে না হয়েছে। তাহলে এই ক্ষেত্রে আপনি কি করবেন?
স্টপ লস ধরবে বিদায় এখানে কেটে দিবেন, সেটাও না। এইবার আসেন, আমি সেশনের কথা বলছি। দীর্ঘমেয়াদী আমরা যারা এখানে ফরেক্স করি তাদের, যেমন আমরা যারা বাংলাদেশের অধিবাসী, যারা বাংলাদেশের সময় অনুযায়ী যারা ট্রেড করি আমরা, সকালবেলা মার্কেট যখন ওপেন হয় 3টা-4টার দিকে, তখন স্পিড বেশি থাকে, তখন বিশাল একটা ঝামেলা তৈরি হয়। এরপরে যদি কেউ ঢুকে হট করে মার্কেট হয় নিচে নামবে, নাহলে আবার উপরে উঠবে, আবার আরেক ক্যান্ডেলে মার্কেট বাস নিচে চলে আসবে। এই টাইমেও অনেকের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যায়। আচ্ছা, দ্বিতীয় টাইম, জাস্ট আমি অবস্থাগুলো বলতেছি। এটা হচ্ছে সিডনি সেশন, জাপানি সেশনও ঠিক সেম অবস্থা দেখা দেয়, সেই অবস্থাতে। এরপরে মার্কেট কি হয়, যদি উপরে যায় গেল, আর নিচে আসলো, ঠিক এই টাইমে মার্কেট এখন এখানে আবার শুরু হয়ে যায়। আচ্ছা, একটা জিনিস আমি একটু ডিটেলস দেখাই। মার্কেট স্টার্ট হয়ে মার্কেট এখানে ওপেন হয়েছে, ধরেন ওপেন হয়ে এখান থেকে মার্কেট একটু উপরে যেয়ে বোঝাতে চাইতে হয়তো উপরে যাবে, এখানে ট্রেপ দিয়ে দেখেন মার্কেট চলে আসলো। এরপরে এখানে এই জিনিসগুলো তৈরি হচ্ছে, লন্ডন সেশন পর্যন্ত এখন তৈরি হয়। আপনি যদি অ্যানালাইসিস না করেন আপনি বুঝতে পারবেন না লন্ডন সেশনে কি এভাবে আসবে না নাকি এইভাবে আবার যাবে। এখানে দরকার আছে আপনার অ্যানালাইসিসের বিষয়। আমি এই জন্যই সাপোর্ট রেজিস্ট্যান্সের এই যে চ্যানেলগুলো, এগুলো আসলে বারবার দেখাই দিই আপনাদেরকে। এগুলো যদি দেখাই দেয় আপনাদের জন্য মার্কেটটা ইজি হয়ে যাবে। এগুলো একটু করেন, ঠিক আছে, এগুলো একটু করেন। সাপোর্ট রেজিস্ট্যান্স এগুলো, এই যে দেখেন আপনাদেরকে আমি যে বলি, আমি এটা ইউএসডি, এটা দেখেন ইউএসডি, আমার একটা ফান্ড ম্যানেজার বড় অ্যাকাউন্টে আমি এখানে এন্ট্রিগুলো নিয়ে ফেলছি আজকে। আচ্ছা, গতকালকের যদি দেই 8 এবং 9, 8, 9 এবং এই 2 দিনে দেখেন, এগুলো দেখানোর বিষয় না, এগুলো দেখাচ্ছি যে আপনারা মার্কেটে টিকে থাকার জন্য সারাদিন কেটে থাকবেন। সবই কিন্তু ইউএসডিতে। আমাদের অনেকেই বলে যে ভাই আপনি তো সব এন্ট্রি ইউএসডিতে। হ্যাঁ, সব এন্ট্রি আমার ইউএসডিতে। 8 তারিখ থেকে 8 তারিখ 9 তারিখ, তাই না? এবার আসেন 7 তারিখ, 7 তারিখ, $4,000 উপরে, এবং 7 তারিখ থেকে দেখেন এখানে এন্ট্রি। আর এই সপ্তাহ 7 তারিখ, এই যে 6 তারিখ থেকে শুরু করেন, আপনি দেখেন পুরো এক সপ্তাহ এন্ট্রি এখানে দেখেন, এবং সব টিপি হিট করেছে কারিশমেটিক ভাবে। এই দেখেন একটা সিস্টেম। তাহলে আপনি কেন এখানে টিকে থাকার জন্য সাইকোলজিক্যাল যে বিষয়গুলো, এগুলোতে আপনাকে খুব মনোযোগ দিতে হবে। আমরা এখানে যদি একটু দেখাই আপনারে কি হওয়ার কথা ছিল, কি হয় সেটা একটু দেখাই। কোন জিনিসগুলো আমাদেরকে বলে যে মার্কেট এখান থেকে উপরে যাইতেও পারে, নাও যাইতে পারে, এটাও একটা দেখার বিষয় আপনাদের জন্য। আমি আপনাদেরকে বলছিলাম যে এই ড্রয়িং গুলো, আমরা এখানে ডেতে আছি, এই ড্রয়িং গুলো আপনি করে রাখেন। এই ড্রয়িং গুলো আপনি করে রাখলে, যদি এই পিসিতে আমি সাধারণত এখানে ভিডিও দেই, আমি ট্যাড ম্যাট বা এগুলো অন্য একটা আমার পিসি আছে, অন্য পিসিতে আমি সাধারণত বেশি ট্যাড হয়। এটা ল্যাপটপ, এখানে সাধারণত আমি ভিডিওগুলো দিই। একটা জিনিস এখানে দেখেন, এবং এই ছোটগুলোকেও আমি পাত্তা দেই। সেটা কি, এই যে দেখেন এখান থেকে যদি সাপোজ আপনি এখানে করলেন, এই যে দেখেন, তার মানে এই যে অ্যানালাইসিস গুলো, এটা আপনাকে বলতেই আছে যে মার্কেট, এই যে দেখেন এভাবে মার্কেট যাচ্ছে, এবং মার্কেট এখান থেকে এই চ্যানেল অতিক্রম করতে না পারলে মার্কেট আবার কারেকশন হয়ে মার্কেট আবার নিচে আসবে। এই পরে আপনি আরো ক্লিয়ার হবেন। আপনি যদি ড্র গুলো করে নেন, তাহলে এখান থেকে এটা যে এক দৌড়ে যে মার্কেট উঠবে না, এটা আপনাকে এই জায়গা থেকে নিশ্চিত করে দিয়েছে যে এখান থেকে মার্কেট। এখন আপনি বলবেন যে এইটাতে তো চ্যানেলে তো লাগলো না, মার্কেট এখান থেকে আসলো কেন? আমি একটু এই স্পটটা একটু ড্র করি।
এই স্পট ড্র করলে আপনার কাছে এটা আরেকটু ক্লিয়ার হবে। আমাদের 16 তারিখে নতুন আরেকটা বেস স্টার্ট হচ্ছে, সেখানে আপনারা জয়েন করতে পারেন। 3 টাইমে ক্লাস হয়, সকাল দুপুর রাতে। সেখানে কোর্স ফি আমাদের 10,000 টাকা। গত কোর্সে আমাদের ছাড় ছিল, কিছু স্টুডেন্ট এখানে ভর্তি হয়ে আছে অলরেডি, তাদের ক্লাস হবে এবং আপনারা যারা আসতে চান সেখানে আসতে পারবেন। আচ্ছা, ইউরো ইউএসডি তে ওইসব উপর থেকেও আনা যায়। আচ্ছা, এখানে আমি একটু পারফেক্টলি বুঝাই দিই আপনাদেরকে। এরপরে যাই, ঠান্ডা মাথায় সকালে বসে এই কাজগুলা করেন ভাই, সারাদিন থাকার আপনার দরকার নেই এখানে। ঠান্ডা মাথায় এই কাজগুলো করেন, কোন দিকের ঢেউ কোন দিকে আসতেছে, কোন দিকের অ্যানালাইসিসের কোন দিকের ইয়ে আসতেছে, আপনি এগুলো একটু ড্র করেন। এটা এখান থেকে আপনি এগুলো করতে পারেন। আরো কিছু আমি এই যে দেখেন, এটা সুইং টু সুইং করেন আপনি। আমরা এটার এতটুকু আবার আনি না, কারণ আমি কোনো দাগকে আমি নষ্ট করি না। মানে এই চ্যানেলের যে লাইন চার্টের ভিতরের কোনো জায়গা থেকে আমি করার চেষ্টা করি না। ধরেন এটা আমাদের ওল্ড হয়ে গেছে, এখানে আমি, আর এটা হচ্ছে আমাদের রানিং। এবার আসেন এখানে, কি বুঝলেন বলেন ভাই? কোনো জিনিসই ফেলনা নয়, কোনোটাই ফেলনা নয়। আমি তো দেখেন আমার এগুলো সবগুলো আমার ইয়াতে ড্র করা আছে। তাইলে এই যে জিনিসগুলো, এই জিনিসগুলোই আপনাকে কিন্তু ফরেক্সে কোন জায়গা থেকে আপনাকে থামতে হবে, কোন জায়গা থেকে আপনাকে আবার এন্ট্রিতে থাকতে হবে। এখন আপনি এই যে দেখেন, এখানে আপনি চ্যানেলে আপনাকে বলতেছে যে এখানে আপনার থামার জায়গা এবং এই স্পোরে, তাই না? বাস এখান থেকে আমি কিছু সেল নিলাম, আবার এখান থেকে আবার নিচে যখন একটা জায়গায় আসলো, কোন জায়গায় আসছে সেটাও আপনাদেরকে আমি ইচ্ছে করলে দেখা দিতে পারি। যেমন ওই জায়গাতে আসার পরে আমি 30 মিনিট টাইম ফ্রেমে যাই। ভিডিওতে তো আর সব দেখে দেওয়া সম্ভব না, তারপরও আমি অনেক সময় আমি চেষ্টা করি দেখাই দিতে। কিন্তু এরপরও যারা আপনারা অনেকে বলবেন যে ভাই আপনি তো সবই দেখাই দেন, কিন্তু তারপরে তো হয় না। দেখেন এটা হচ্ছে ইচিমোকু তেনকানশন, এটা হচ্ছে ইচিমোকু কুজেনশন। এইসব জায়গাতে আপনি কিছু টুকটাক কিছু আপনি বাই নিতে পারেন, টুকটাক কিছু বাই নিয়ে এখান থেকে আপনি বেড়ে যেতে পারেন। আরো কিছু জিনিস আছে, খেয়াল করেন। চ্যানেল তো অলরেডি আমি আগেও ড্র করেছি। আরো কিছু ইন্ডিকেটর দিয়ে একটু দেখাই দিই আপনাদেরকে। ভাই একদিনে দেখানো সম্ভব না, কিন্তু মার্কেটে টিকে থাকার জন্য উইলিয়াম পার্সেন্টেজ, এই জায়গাতে উইলিয়াম পার্সেন্টেজে আপনাকে বলতেছে যে এটা, এই যে দেখেন, এটা আপনাকে বলতেছে যে এখানে আপনি মার্কেট সেল, ঠিক আছে, কারণ এটা জিরোতে চলে গেছে। যত জায়গাতে এই যে উইলিয়াম পার্সেন্টেজটা দেখেন, সব দিন না, সবসময় না, কিন্তু আবার এটা মাথা রাখবেন। ইন্ডিকেটর জাস্ট এগুলো ছায়ার মতো, কিন্তু অনেকগুলো জিনিস, মনে করেন আমি চ্যানেল ড্র করলাম, এই স্পোরের চ্যানেলে আমারে বলতেছে যে এখান থেকে একটা সেল হইতে পারে। এমনি ভাবে আমার উইলিয়াম পার্সেন্টেজ এটাও আমারে বলতেছে যে এখান থেকে কি একটা সেল হতে পারে। তার মানে ভাই মার্কেট যখন আপনি
টিকে থাকার জন্য আপনার মেন্টাল আগে ফরেক্সের কি বলবো ফরেক্স ফ্রেন্ডলি হতে হবে, মনটা ফরেক্স ফ্রেন্ডলি হতে হবে। মনটা যদি আপনার ফরেক্স ফ্রেন্ডলি না হয় কোনো কিছুই কাজ করবে না। আপনাকে ইচ্ছা হবে মাউস একটা আছে, অ্যাকাউন্টে কিছু ডলার আছে, ঠুস ঠাস শুধু কাল মারো, বাস বেড়ে যাও, প্রফিট হইলে হইব, না হইলে নাই, ঠিক আছে না? এখন আপনি দেখেন এই যে এখানে এই পরে আসেন, এখান থেকে আবার মার্কেট, এই যে দেখেন এটা কত ইচিমুকো কুজেনশন, কুজেনশনে আইসা আবার দেখবেন মার্কেট একটু এখান থেকে আবার হাইয়ে যেতে পারে মার্কেট আরেকটা ক্যান্ডেল। কারণ কিছু প্লেস আছে, এই দেখেন এখানে কুজেনশনের উপরে এই ক্যান্ডেলটা হয়েছে, আবার সে এখান থেকে আসতেছে, রিভান্স করতেছে, এরপর দেখা গেছে আবার সে উপরে যাইতে পারে। বাট আমি সারা দিনের কথা আমি বললাম না, কারণ উইকলি আমাদের যদিও একটা বুলিশ ক্যান্ডেল আছে, কিন্তু মান্থলি কিন্তু আমাদের এখন সেলের ক্যান্ডেল। এমন হইতে পারে যে আমাদের এটা মিডলে আসছে, মিডল থেকে সে আবার নিচে দিয়েছে। তো আমরা এখানে আরো অনেক কিছু আছে, দেখেন 13-14 বছর 15 বছর পর্যন্ত এই ফরেক্স থেকে এখান থেকে তো কিছু তো অলরেডি নেই, নাহলে আপনার হিস্টোরি তৈরি হয় কিভাবে? এভাবে হিস্টোরিতে তৈরি হওয়াটা সম্ভব না, তাই না? ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য শুভকামনা। আরো সুন্দর সুন্দর ভিডিও আসতেছে, অবশ্যই লাইক করেন, ঠিক আছে? ভালো লাগলে লাইক করেন, আর সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন। ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও আসতেছে আপনাদের জন্য। আর হোয়াটসঅ্যাপে জয়েন করেন আপনার যে কোনো দুঃখ সুখ, তাই না? দুঃখ সুখ বলার জন্য 017638463005 ফোন যদি না ধরি, আপনি হোয়াটসঅ্যাপে আপনি শিখতে চান এই মর্মে আপনি লিখেন, ঠিক আছে? এবং প্রফেশনালি শেখার জন্য যারা আসে ভাই, তাদের কথাবার্তাই বোঝা যায় যে এরা আসলে শিখতে আসে। আর যারা প্রফেশনালি শিখতে আসে না, আপনার ইগো নিয়ে আসেন, আপনি এগুলো নিয়ে আসলে আপনি শিখতে পারবেন না। কিছু নিতে হলে আপনি তো ওই যে ফ্লাইটনেসটাই তো আমরা চাই, এখানে তার অন্য কিছু না। তো ম্যাক্সিমামই আপনাদের ফ্লাইটনেস, দিয়ে একজন হয়তো আইসে কি যেন বলা হয়, কেউ রোবট বিক্রি করবে, কেউ এটা করবে সেটা করবে, কেউ এই পারতেছে সেই পারতেছে, কিন্তু কাজের বেলা কিছু না। ওদের বিষয় নিয়ে আমি এখানে আর কোনো কথা বলতে চাচ্ছি না। অলমোস্ট ম্যাক্সিমামই ভালো এবং ভালোর সাথে আমরা থাকতে চাই। তো ভিডিও আর দিকেই তো করছি না, যারা আসতে চাচ্ছেন তারা 16 তারিখের বেশি খুব দ্রুত জয়েন হয়ে যান, অল্প কয়েকটা সিট বাকি আছে। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।